মিছিল মিটিংয়ে না গেলে ভাঙ্গে দেয়, তার তো টাইনে মাইনে ছিঁড়ে আলায়। বাদ জোগাড় করুম না আমরা মিছিল মিটিংয়ে যাব। অটোরিকশা রাজধানীর স্বল্প দূরত্বের যানবাহন হিসেবে অত্যন্ত জনপ্রিয় একটি যানবাহন। তবে সম্প্রতি এই অটোরিকশাকে কেন্দ্র করে নানা রকম চাঁদাবাজি, অরাজকতা, নৈরাজ্য এবং হানাহানির ঘটনাও কিন্তু নতুন নয়। বিভিন্ন সংগঠনের নামে বিভিন্ন সময় চাঁদাবাজি এবং সংগঠন পরিচয় দিয়ে এই রিক্সা চালকদের রাস্তায় নামিয়ে আন্দোলন করতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আমি সকালে ঘুমের থেকে বেরিয়েছি, দেখি যে রাস্তা মেন রোডে তারা কাটাকাটি করতেছে। তা আমরা যে মহাজনের কাছে গেলাম, মহাজন কাছে গাড়ি বের করো না, কি জানি ঘটনা হবে না হবে এটা দেখালোই। আমাকে মহাজন এভাবে চিঠিচ করবে, তাহলে মানুষ তার কাটা দিব, টাকা চাইতেছে, টাকা দাও, 200 টাকা দাও, কেউ কয় 500 টাকা দাও, তো তুমি দিয়ে যাও গা, তাহলে মানে তার কাটবো না, মানে টাকা খাইলে তার কাটবো না। কারা এই টাকা কেন চায়? টাকা চাইতেছে না, তার কাটা দেবো, গাড়ি বন্ধ করো, গাড়ি চলবো না, তো টাকা দিয়ে দিলে সাইডে দিতেছে, যাও গা। রাস্তা বের হয়েছি, এইটাই অপরাধ। কেন বের হওয়া অপরাধ কেন? তা ভাই বলতে পারবো না। এমনি টাকা খাইবো এই দান্দা আছে, পারে না অটো রিক্সা লাগো তার মানে করতে, নাহলে এরকম করবো কি লেখা। এরা ওই যারা অটো চালায় এই মালিক সম্পত্তি থেকে এরা একজন ডাক দিছে, আজকে একটা সম্মেলন আছে, মিটিং আছে, তারা মিটিংয়ে যাব, তারা এগুলো করতেছে। আমরা যাইতেছি না, আমরা গাড়ি চালাইতেছি, আমাদের তারগুলো কেটে দিতেছে তারা। এই যে এক শ্রেণীর লোকজন আমরা শুনতে পেলাম যে তাদের মিটিংয়ে ডাকলে আপনারা যদি উপস্থিত না হন তাহলে রাস্তায় আপনাদেরকে এই গাড়ির তার ছিঁড়ছে, মিটার ভাঙছে এবং নানা নির্যাতন করছে। ভাঙা হচ্ছে যে ওরা গেছে, আমরা যাই নাই, আমরা চালাইতেছে, লেগে করতেছে। মিছিল মিটিংয়ে না গেলে ভাঙ্গে দেয়, তার তো টাইনে মাইনে ছিঁড়ে আলায়। তাদের দাবি কি বলে? তাদের দাবি লাইসেন্স করে দিতে বলে। আপনার গাড়ির লাইসেন্স দিবে সরকার, সিটি কর্পোরেশন, তারা কেন আপনার গাড়ির এই তার ছিঁড়বে, গাড়ি ভাঙবে? আজকেও শিয়ালবাড়ির মোড়ে তার টাইনে ছিঁড়ে ওই আলাইছে, এটা আমরা কি করবো? তার জোড়া মোড়া আছে, তার টাইনে মাইনে ছিঁড়ে ওই না আসবে না সুরালা। আজকে ওই যে মিটিং এসেছিল, আমরা তো জানি না, গাড়ি চালাইতেছি, আর টাইনে ওই না তার ছিঁড়ে লাইতেছে। তো তাকে ইচ্ছা মতন করতেছে, যায় নাই দেখা তারা তার ছিঁড়া দেখে হাওয়া ছেড়া দেয়, যার যার মতন করতেছে, গাড়ি আটকাইতেছে, ধরতেছে। কার আটকাচ্ছে গাড়ি? কার কাছে নাম তো আর কইতেছে না, আজকে না গাড়ি চালায় না নিষেধ, আজকে না যাওয়ার কথা, তা আমরা প্যাডেরই বাদ জোগাড় করুম না আমরা মিছিল মিটিংয়ে যাব। আমার সামনে এই মুহূর্তে আছেন রাজধানীর অটোরিকশা মালিক সমিতির একজন নেতা। আমরা তার কাছ থেকে আসলে এই অনাকাঙ্ক্ষিত বিষয়ে তার বক্তব্য জানতে চাই। রিক্সা ভ্যান ইজি বাইকের একটা পরিষদ আছেন, শ্রমিক ইউনিয়ন। আপনাদের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা শ্রমিক ইউনিয়ন যে কোনো আন্দোলন ডাকেন, ভালোবাসার মাধ্যমে ডাকেন। দয়া করে ভালোবাসার মাধ্যমে না ডেকে এমন কোনো পদক্ষেপ নেবেন না, এমন কোনো কার্যকলাপ করার জন্য আপনাদের কোনো কর্মীকে বলবেন না যাতে আরও 10 জন মালিকের, 10 জন সংগঠনের লোকের সমস্যা হয়। তারা আজকে অতীতেও আপনারা ঢাকা উদ্যানে মিটিং ডেকেছেন, রূপনগর ডেকেছেন, রায়ের বাজার ডেকেছেন, যেখানেই আপনারা মিটিং ডাকছেন ওইখানেই আপনারা রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন এলাকার বিভিন্ন জায়গার অটোরিকশার মালিক, অটোরিকশার শ্রমিকদের তার কেটে দিচ্ছেন, মিটার ভেঙে দিচ্ছেন। কেন এটা হচ্ছে? এরা আসলে কারা? তাদের পরিচয় কি? এরা এক ধরনের কমিউনিস্ট পার্টির শ্রমিক ইউনিয়ন লেবাস লাগাইছে, লেবাস লাগায় এখন বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি কিভাবে করবে। নাম কি তাদের? একজনের নাম হয়েছিল আশিকুর রহমান নাদিম, আরেকজনের নাম আব্দুল্লাহ আল কাফি। আমি এই দুইজনেরকেই চিনি। অটোরিকশা চালকদের দাবি তারা এই ধরনের অপ্রীতিকর ঘটনা আর দেখতে চান না। তাদের দাবি রাস্তায় তারা সুশৃঙ্খলভাবে পরিশ্রম করে রোজগার করে সুন্দরভাবে তাদের সংসার পরিচালনা করতে পারবেন, সেদিকেই লক্ষ্য রেখে সরকার এবং স্থানীয় প্রশাসন তাদেরকে সার্বিক সহযোগিতা করবে এবং এই চাঁদাবাজ এবং এই যে ভয়ঙ্কর একটি সিন্ডিকেট তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজু আহমেদ, সময়ের কণ্ঠস্বর, ঢাকা।